নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। যুবকের মৃত্যুতে উত্তপ্ত পান্ডুয়ার পোতবা মুসলিম পাড়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ পিকেট। অনলাইন জালিয়াতি মামলায় গ্রেপ্তার এক নাইজেরিয়ান। আসছে বিস্তারিত খবরে। যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল পান্ডুয়া থানার পোটবা মুসলিম পাড়া এলাকা। ঘটনায় 3 প্রতিবেশীর বাড়িতে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন পুলিশ। যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল পান্ডুয়া থানার অন্তর্গত পোটবা মুসলিম পাড়া। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে খবর, ওই এলাকার বাসিন্দা শেখ জামশেদের একটি পোল্ট্রি ফার্ম রয়েছে। জামশেদের প্রতিবেশী আব্দুল খালেক, শেখ নিজামুদ্দিন ও শেখ ইয়াসিন অভিযোগ তোলে পোল্ট্রি ফার্ম থেকে দূষণ ছড়াচ্ছে। এই নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি লেগেছিল। সোমবার ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন বিএলআরও দপ্তরের আধিকারিকরা। সেই সময় বিএলআরও দপ্তর এর পক্ষ থেকে জানানো হয় দুপক্ষকে বসে বিষয়টি মিটিয়ে নিতে। এরপরেই বিএলআরও দপ্তরের আধিকারিকরা বেরিয়ে যেতেই দুপক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। সেখান থেকেই হাতাহাতি শুরু হয়। শেখ জামশেদের অভিযোগ, সেখানেই তার সঙ্গে থাকা লোকেদের ব্যাপক মারধর করে আব্দুল খালেকের লোকজন। এই ঘটনায় আজিজুল মল্লিক গুরুতরভাবে জখম হয়। তাকে প্রথমে পান্ডুয়া গ্রামের হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তর করা হয়। বুধবার সকালে মৃত্যু হয় আজিজুলের। এই খবর এলাকায় পৌঁছতেই উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। এলাকাবাসীদের একাংশ ও মৃত আজিজুল এবং জামশেদের পরিবারের লোকেরা আব্দুল খালেক, শেখ নিজামুদ্দিন ও শেখ ইয়াসিনের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন লাগিয়ে দেয় বলেই অভিযোগ। এমনকি ধানের গোলা ও ঘরের পালুইয়েও আগুন লাগায় বলেই জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকারের নেতৃত্বে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। এডিও থেকে ইনকোয়ারি আসার কথা ছিল। যথারীতি আমাদের এখানে ডাকলো, এরকম ইনকোয়ারি আসছে, একটুখানি থাকবে। আমরা ওখানে যথারীতি গিয়ে পৌঁছাই। ইনকোয়ারি এর আগেও বারবার এসেছে, আর ওর যা ডকুমেন্টস আছে, পোলট্রি ফার্মের যা ডকুমেন্টস আছে দেখায়, ওরা ঘুরে চলে যায়। অফিসিয়ালভাবে ওরা কিছু বলে না। কি অভিযোগ, কি ইনকোয়ারিতে কেন আসে? ইনকোয়ারি এরা কি পিটিশন করেছিল যে আমাদের এখানে অসুবিধা হচ্ছে, পোলট্রির ফার্ম গ্যাস হচ্ছে বা মাছি হচ্ছে, এই নিয়ে একটা ওদের অভিযোগ ছিল। কারা অভিযোগ করেছিল এটা? উসমান, ইয়াসিন, খালেক, নিজাম, এরা অভিযোগ করেছিল। তো সেটা সরকারি লেভেল থেকে ওরা বারবার আসে, 2-3 বার এটা হয়েছে। ওরা যখনই আসে, এর যা ডকুমেন্টস আছে, এরকে তো পারমিশন দিয়েছে, পঞ্চায়েত দিয়েছে, আপনার ওই পলিউশন করা আছে, সব কিছু এর কাগজপত্র রেডি আছে। তার সাথে ওরা যখনই আসে দেখায়, ওরা যথারীতি বাড়ি চলে যায়। কালকেও এরকম এসেছে, দিয়ে ওনারা বললো যে এরকম তোমরা পারলে আপোষ করে না। ওদের যখনই কথাটা বলেছে তখনই ওরা গালিগালাজ আরম্ভ করেছে। সোমবার এটা? হ্যাঁ, উসমা তখন ইয়াসিন ছিল, ইয়াসিন খালে। এবার বলছে যে এরকম এরা মানুষের জাত, হ্যাঁ, এরা এসব বোঝে, এরকম উল্টো পাল্টা গালিগালাজ করতে থাকে। তখন আমরাও ছিলাম, ওর মধ্যে একটু ঠেলাঠেলি হয়ে যায়। তারপরেই ওরা লাঠি সুতা নিয়ে ওদের বাড়িতে যা মেয়ে ছেলে ছিল সব বটি কাটারি নিয়ে একদম এসে মারধর। কাদের ওপর মারধর করে? মারধর বলতে আমরা ওখানে উপস্থিত ছিলাম, আমাদের কাছেই মেরেছে, জামশেদও ছিল। হ্যাঁ, এবার সাহেব যিনি মারা গেছেন, আজিজুল মল্লিক, হ্যাঁ, উনি ওখানে ছাড়াতে গিয়েছিল। তো ওনাকে এমনভাবে মারা হয়েছে, সে একদম আজকে তো যেটা হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন বাস্তব। কোথায় আঘাত? তার মাথায়, প্রত্যেকটা মাথায়। আমাকেও মাথায় আঘাত করা হয়েছে। প্রথমে কি দিয়ে মেরেছে? বাঁশে করে। কে মেরেছে? উসমান আর খালেক। আপনার ছেলে কি করছে? আমার ছেলে ওদের ঝগড়া সেখানে ছিল না, ওই পাশের পাঁচির দিকে নাই ছিল। হ্যাঁ, তখন কি হয়েছিল? তখন আমরা তো চোখে দেখিনি বাবা। তখন লোক বলছে যে ও নাইরে ছাড়া, আর ওকে ওই লোকটা ঘাস কেটে আসছিল। নিজাম, হ্যাঁ নিজাম, ঘাসের ঝুড়ি
আর কাস্তেটা রেখে দিয়ে একটা লাঠিলি ওরই রাতের কাছে ছিল, আর যে মাথায় মেরে দিয়েছে আর সুপার পড়ে গেছে। আপনার ছেলে একাই ছিল তো? ওই পাশটাই একটু পাশেই ওখানে মারছে, আচ্ছা। আর ওকেও ওই মারবে বলে ওদেরকে তখন মনে হয় ছেড়ে দিয়ে একে মেরেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শীতের সকালে জমা কুয়াশার জেরে বন্ধ লঞ্চ পারাপার, সমস্যায় নিত্যযাত্রীরা। ঘটনাটি চন্দননগর জগদ্দল ফেরি সার্ভিসের। ফেরি বন্ধ থাকায় কার্যত অন্য পথেই গন্তব্যে পৌঁছন এদিন যাত্রীরা। লোডটা করান, বুঝলেন? এই মুহূর্তে কুয়াশার কারণে বন্ধ করা হয়েছে। প্রায় 6টা 10-15 থেকে কুয়াশা কাটছে না, ভালো করে দেখা যাচ্ছে না, তখন বন্ধ থাকে। প্রথম লঞ্চ ছাড়ার সময় ওপর দেখা যাচ্ছিল, মধ্যখানে যেতে যেতেই একটু কুয়াশা ঢেকে দিয়েছে, অন্য দিকে ঘুরে গেছিলাম। রাজ্যের বিভিন্ন প্রান্তে পুকুর ভরাট, অবৈধভাবে মাটি কাটা, একাধিক ঘটনার প্রতিবাদে ব্যান্ডেল লিচু বাগানে চুঁচুড়া মগরা ব্লক ভূমি দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে পুকুর ভরাট, অবৈধভাবে মাটি কাটা, জাল দলিল বানিয়ে বিক্রির মতো অভিযোগ উঠছে। এর বিরুদ্ধেই সরব হয়েছে প্রদেশ কংগ্রেস। বুধবার দুপুরে ব্যান্ডেল লিচু বাগানে চুঁচুড়া মগরা ব্লক ভূমি দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকেরা। নেতৃত্বে ছিলেন প্রবীণ নেতা মইনুল হক। প্রায় 8 ঘন্টা ধরে চলে বিক্ষোভ। এরপর সংশ্লিষ্ট আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে সারা বাংলার সমস্ত বিএলআরও অফিসে এবং সেই যে ঘুঘুর বাসা তৈরি হয়েছে, সেই বিএলআরও অফিসের ঘুঘুর বাসা ভাঙবার জন্যে সারা পশ্চিম বাংলার কংগ্রেস কর্মীরা তাদের সুনির্দিষ্ট ব্লকে ব্লকে ডেপুটেশন দিচ্ছে। মূলত অবৈধভাবে পুকুর ভরাট, নির্বিচারে সবুজ ধ্বংস, জাল দলিল এবং জাল পর্চার মধ্যে দিয়ে জমি কেনা বেচা এবং অবৈধ টাকার লেনদেনের মধ্যে দিয়ে এই কাজ কারবার দালাল চক্র চালাচ্ছে। আমরা এই দালাল চক্র খতম করবার দাবিতে সবুজ নিধনের হাত থেকে বাংলাকে বাঁচানোর জন্যে, জাল চক্রের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্যে আজকের এই ডেপুটেশন কর্মসূচিতে আমরা যোগ দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মা বাবার অবর্তমানে এক কন্যার বিবাহের সমস্ত দায়িত্ব সম্পন্ন করলেন চুঁচুড়ার 27 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি শ্যামাপ্রসাদ মুখার্জি। মা মারা গিয়েছেন ছোট্টবেলায়। চুঁচুড়ার 27 নম্বর ওয়ার্ডের কনকশালী ঘটকপাড়ার মেয়ে সোনালী ছোট থেকেই বাবার কাছে মানুষ। বাবা বেশিরভাগ সময়ই অসুস্থতার মধ্যেই থাকতেন, তাই সোনালী নিজের পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের পড়িয়েই নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। নিজেকে স্বাবলম্বী করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে সোনালী। এখন 2024। সোনালীর পাশে তার বাবা রঞ্জিত বাবুও নেই। 3 বছর আগে গত হয়েছেন তিনি। গত 10ই ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হল সোনালী। এই সময় তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন 27 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্যামাপ্রসাদ মুখার্জি, যাকে এলাকার মানুষ ফণিদা বলেই চেনেন। শ্যামাপ্রসাদ মুখার্জি সোনালীকে কথা দিয়েছিলেন তার বিয়ের সমস্ত খরচ বহন করবেন তিনি নিজে। সেই মতোই 10ই ডিসেম্বর 7 পাকে বাধা পড়ল সোনালী। কথা মতো সব দায়িত্বই তিনি নিজের কাঁধে তুলে নেন। ভগবান তো সবসময় মানুষের পাশে দাঁড়ান, তিনি আমাদের কাছে দেবতা সমান, তাই তিনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। হ্যাঁ, তিনি সবসময়ই যার যার সহায়তা লাগে তিনি সবসময়ই পাশে এসে। হ্যাঁ, তিনি আমার পিতৃতুল্য মানুষ। আর তিনি 27-এর কাউন্সিলর। তিনি, আমি তো দেখেছি যে 27-এ যার যা কিছু দরকার তিনি কিন্তু যতটা পারেন সহায়তা করেন। তিনি আমাদের কাছে দেবতুল্য মানুষ। এদিন এই মহতি উদ্যোগে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ শহরের বিশিষ্টজনেরা। উপস্থিত সকলেই নবদম্পতিকে
আগামী পথ চলার শুভেচ্ছা জানান। পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখার্জির এই কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত সকলেই। একটা কথা, আজকে আপনারা এসেছেন এই ওয়ার্ডে শুধু নয়, গোটা টাউনে যেখানেই বিয়ে বাড়ি হয় বা অনুষ্ঠান বাড়ি হয় সেখানে অনেকের ব্যাপারেই আমি পাশে দাঁড়িয়ে সহযোগিতা করি। এটা আপনারা আজকে এটা দেখছেন, এর মা বাপ কেউ নেই। আমি আমার কাছে বলাতে আমি বলেছিলাম তোমার মা বাপ নেই, কোনো চিন্তা নেই, তোমার বিয়ের অনুষ্ঠান সমস্ত কিছু পালন করবো আমি ওদের পাশে দাঁড়িয়ে আমি আজকে এই অনুষ্ঠানটা আমার পাড়ার সমস্ত আমার কাছে লোকেরা আজকে এসে এখানে দাঁড়িয়েছে। আমরা বিয়ে সম্পূর্ণভাবে আমরা শেষ করে রাত 12টার পরে যেতে পরে সব কাজই খুব ভালো করে। ওয়ার্ডের মানুষের সঙ্গে মিশে আছে, সারা বছর ওয়ার্ডের সঙ্গে থাকে, বড় করে পুজো করে, সোশ্যাল ওয়ার্ক করে, বস্ত্রদান করে, সারা বছর করে। আর এইটা তো দারুণ কাজ করে, একটা মা হারা মেয়েকে বিয়ে দিল, যেটা নিজের আত্মীয় স্বজন করে না, সেই কাজ কিন্তু ফণি করে থাকে। আমি ফণিকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, শ্যামাপ্রসাদ মুখার্জি শুধু কাউন্সিলর নয়, ও সমাজসেবী এবং মানব দরদী, মানুষের পাশেও আসে। এটা আর একটা প্রমাণ করলো যে একটা মেয়ের যার কেউ নেই, তার শ্যামাপ্রসাদ মুখার্জি আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে অনলাইন জালিয়াতি মামলায় গ্রেপ্তার এক নাইজেরিয়ান। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ
সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। অনলাইন জালিয়াতি মামলায় এক নাইজেরিয়ান নাগরিককে গ্রেফতার করল হুগলি জেলা গ্রামীণ পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে অবৈধ পাসপোর্ট, মোবাইল ফোন, ল্যাপটপ, সিম কার্ড। ধৃতকে তোলা হয় চন্দননগর আদালতে। অনলাইন জালিয়াতির মামলায় একজন নাইজেরিয়ান নাগরিককে গ্রেফতার করল হুগলি জেলা গ্রামীণ পুলিশ। নয়ডার গৌতমনগর থানা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছেন অভিযুক্তের নাম ইজেকিয়েল আনিয়াগি ওঘেনা। গত 24শে আগস্ট ধনিয়াখালী থানা এলাকার বাসিন্দা মৌসুমী সাহা নামে এক সরকারি ব্যাংকের কর্মচারী সাইবার জালিয়াতির অভিযোগ দায়ের করেছিলেন একজন নাইজেরিয়ান ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ ছিল নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে অনলাইনে বন্ধুত্ব করেছিলেন তার সাথে ওই ব্যক্তি। বন্ধুত্বের সময় তিনি ওই মহিলাকে বলেন দিল্লি বিমানবন্দরে একটি উপহার আটকে রয়েছে এবং তাকে 25,46,000 টাকা পাঠিয়ে উপহারটি নিতে। সেই মতোই ওই মহিলা অনলাইনে 6টি আলাদা অ্যাকাউন্টে সেই মূল্য ট্রান্সফার করেন এবং তারপরেই তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। অভিযোগের পরে অ্যাকাউন্টগুলির তথ্যের ভিত্তিতে পুলিশের সাইবার শাখা 6ই ডিসেম্বর গ্রেটার নয়ডা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। 8ই ডিসেম্বর তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে চন্দননগর মহকুমা আদালতে হাজির করা হয়। এরপরের দিন এক সাংবাদিক সম্মেলনে এই ঘটনায় পুলিশ জানান অভিযুক্ত ব্যক্তি 2013 সালে একটি বাণিজ্যিক পাসপোর্টে ভারতে এসেছিল। তার পাসপোর্ট গত 1 বছর ধরে বৈধ ছিল না। অভিযুক্ত ব্যক্তি একটি অ্যাকাউন্টের অংশীদার যেটিতে মহিলার পাঠানো অর্থ স্থানান্তর হয়েছিল। অভিযুক্তর বিরুদ্ধে প্রতারণা সহ বিভিন্ন ধারায় পুলিশ মামলা রুজু করেছে। এছাড়াও পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পরেও অবৈধভাবে ভারতে থাকার জন্য আইনি ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে বলেই জানানো হয়। মৌসুমী সাহা নামে কমপ্লেনেন্ট, যিনি ধনিয়াখালীর এসবিআই ব্রাঞ্চে কর্মরত, তিনি আমাদেরকে একটা কমপ্লেন করেন, যেখানে উনি জানান যে ইন্টারনেটে ওনার সাথে একজনের পরিচয় হয়, যিনি নিজেকে নেদারল্যান্ডস আমস্টারডামের একজন সার্জন বলে পরিচয় দেন। তার সাথে তার বেশ কয়েকদিন ধরে কথাবার্তা হয়, যাতে কিছু ইনফরমেশন উনি শেয়ার করেন। পরবর্তীতে ওনাকে জানানো হয় যে ওনাকে গিফট পাঠানো হয়েছে, যেটা দিল্লি এয়ারপোর্টে প্রসিডিওরাল রাউন্ডে আটকে গেছে। উনি সেটাকে পাওয়ার জন্য নেট ব্যাংকিং এর মাধ্যমে প্রায় 25,46,000 টাকা ট্রান্সফার করেন। 25,46,000। কেসের ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা দেখতে পাই যে উনি
নেট ব্যাংকিং এর থ্রু প্রাইমারিলি 6খানা অ্যাকাউন্টে, 6টা ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে এই টাকাটা ট্রান্সফার করেছেন। এই 6টা অ্যাকাউন্টকে ধরে আমরা অ্যানালিসিস স্টার্ট করি। তার মধ্যে থেকে এক্সিস ব্যাংকের একটা অ্যাকাউন্ট পাওয়া যায়, যেটার যখন আমরা ওর ট্রানজেকশন ট্রেলটা ধরি তখন আমরা একটা জিমেল অ্যাকাউন্ট পাই। সেই জিমেল অ্যাকাউন্টের আইপি লগ এবং ওর অ্যাসোসিয়েটেড যে ফোন নাম্বার আছে সেটা অ্যানালিসিস করে মিউল অ্যাকাউন্ট হোল্ডার যিনি আছেন তাকে আমরা আইডেন্টিফাই করি এবং তাকে দিল্লির গৌতমনগর পুলিশ স্টেশনের অধীনে একটা জায়গা থেকে আমরা তাকে অ্যারেস্ট করি। তার কাছ থেকে আমরা তার ক্রাইমে ব্যবহার করা বেশ কিছু আর্টিকেল সিজ করি, যেগুলো নিয়ে আমরা আরো ইনভেস্টিগেশন করব। বেসিক্যালি ইনিশিয়ালি আমরা এটাকে ফরেনসিক্সের জন্য অভিযুক্ত একজন নাইজেরিয়ান ন্যাশনাল, যিনি এখনো অবধি আমরা যেটা ইন্টারোগেশনে জানতে পেরেছি যে উনি 2013 সালে এখানে আসেন। পরবর্তীকালে ওনার যে পাসপোর্ট আছে সেটাও ল্যাপস করে যায়। কাজেই সেই বিষয়েও যে লিগ্যাল অ্যাকশন আছে সেটা আমরা প্রসেসটা স্টার্ট করবো, মানে হেডিং সেকশনের প্রেয়ার আমরা দেব। ওনার নাম যেটা আছে তার প্রপার প্রনাউন্সিয়েশন আমি ঠিক বলতে পারছি না, বাট আমরা যেটা গুগলেও সার্চ করে ওনার প্রনাউন্সিয়েশন পেয়েছি সেটা হচ্ছে উজিকেল অ্যানোগি ওঘেনা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এপিডিআর হুগলি জেলা কমিটির পক্ষ থেকে অবস্থান ও ডেপুটেশনের মাধ্যমে পালিত হলো দিনটি। মানবাধিকার বিষয়ে মানুষকে সচেতন করতে এই কর্মসূচি পালিত হয় বলে জানান উদ্যোক্তারা। এপিডিআর হুগলি জেলা কমিটির পক্ষ থেকে পালিত হলো আন্তর্জাতিক মানবাধিকার দিবস। 10 ডিসেম্বর ছিল আন্তর্জাতিক মানবাধিকার দিবস, তবে 11 ডিসেম্বর সেই কর্মসূচি পালন করল এপিডিআর হুগলি জেলা কমিটির সদস্যরা। মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে অবস্থান ও ডেপুটেশনের মাধ্যমে পালিত হয় এদিনের কর্মসূচি। মানবাধিকার অর্থাৎ মানুষের নৈতিক অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করানোই মানবাধিকার দিবস পালনের মূল লক্ষ্য বলে জানান এপিডিআর হুগলি জেলা কমিটির সম্পাদক। আজকে আমরা অনুষ্ঠানটা যেটা করছি সেটা আসলে গতকাল ছিল আন্তর্জাতিক মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর। সেই উপলক্ষে আমরা আজকে হুগলি জেলা এপিডিআর হুগলি জেলা কমিটির পক্ষ থেকে আমরা এটা অবস্থান এবং ডেপুটেশন এর মাধ্যমে এই দিনটাকে আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো এমনি সারা বিশ্বে এই গত 10ই ডিসেম্বর যে দিনটাকে পালন করা হয়েছে আমরা এখানে করছি, এবং সেটা সাথে সাথে যে আন্তর্জাতিকভাবে এবং আমাদের দেশে যে বিভিন্নভাবে যে মানুষের যে অধিকারগুলোকে যে লঙ্ঘন করা হচ্ছে সেইগুলোকে তুলে ধরা হচ্ছে। কারণ আমরা দেখেছি যে সমস্ত মিডিয়া, বিশেষত বড় বড় হাউস মিডিয়াগুলো, তারা এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টাকে খুব গুরুত্বও দেয় না, এবং বড় বড় যে রাজনৈতিক দলগুলো, যারা ভোটের রাজনৈতিক দল অন্তত, তারাও এই মানবাধিকার দিবসটাকে খুব একটা গুরুত্ব দেয় না। অথচ এটা একটা আমরা মনে করি গুরুত্বপূর্ণ এই কারণে, প্রত্যেকটা মানুষের একটা গণতান্ত্রিক দেশে, একটা স্বাধীন দেশে প্রত্যেকটা মানুষের কিছু অধিকার তাদের প্রাপ্য থাকে। সেই অধিকারগুলো ঠিকভাবে যখন পায় না তখন সাধারণ মানুষ একদম অসহায় অবস্থার মধ্যে পড়ে। তখন আমরা সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি, এবং এর সাথে সাথে বহু মানুষ তাদের যে কি অধিকার আছে সেই অধিকারগুলো সম্বন্ধে তারা সচেতন নয়, আর সেই ব্যাপারেও সাধারণ মানুষকেও আমরা একটু সচেতন করার চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
চিনছুড়া যুব সংঘের হীরক জয়ন্তীকে সামনে রেখে 5 দিনের রতিন বসুর সারা বাংলা আমন্ত্রণমূলক টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হলো চুঁচুড়া স্টেশন রোড যুব সংঘে। ব্যান্ডেল কেন্দ্রীয় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হলো। বিদ্যালয়ের অধ্যক্ষ চন্দ্রশেখর সিং জানান, এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের সকল শিশুরা অংশগ্রহণ করে। শিশুদের মধ্যে খেলাধুলা ও শিক্ষার মাধ্যমে শৃঙ্খলা জাগ্রত করা যায়, তাই এদিনের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বলেই জানান তিনি। এদিনের এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কারও। প্রতিযোগিতা প্রত্যক্ষ করতে উপস্থিত ছিলেন অভিভাবকরাও। आज हम लोग 11 दिसंबर 2024 को केंद्रीय विद्यालय बंडिल रेलवे कॉलोनी में वार्षिक क्रीड़ा दिवस मना रहे हैं। इसमें विभिन्न खेल प्रतियोगिताएं हो रही हैं। पूरा विद्यालय 4 सदनों में बटा हुआ है और सभी सदन के विद्यार्थी इसमें बढ़ चढ़कर भाग ले रहे हैं। इस क्रीड़ा दिवस का मकसद यही है कि हम बच्चों के बीच में अनुशासन, समयबद्धता और अभ्यास का महत्व उनको सिखा सके, ताकि वो अपने जीवन में जिस भी क्षेत्र में प्रयास करें उसमें अपना सर्वोत्तम दें और देश का और समाज का उत्तरोत्तर विकास करें। ब्यूरो रिपोर्ट, हुगली आज के। ব্যান্ডেল কেন্দ্রীয় বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হলো। চিনছুড়া যুবক সংঘের হীরক জয়ন্তীকে সামনে রেখে মঙ্গলবার থেকে 5 দিনের রতিন বসুর সারা বাংলা আমন্ত্রণমূলক টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হলো চুঁচুড়া স্টেশন রোড যুব সংঘে। সংঘের টুর্নামেন্ট সম্পাদক আশিস দত্ত জানান, 35টি ক্লাবের প্রায় 260 জন প্রতিযোগী এই খেলায় অংশ নিচ্ছে। উদ্বোধন করেন আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় মিহির ঘোষ। এছাড়াও জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় মান্তু মুর্মু উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন। সংঘের সম্পাদক কীর্তিনারায়ণ চন্দ্র বলেন, সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে এই ক্লাব। রতিন বসু সারা বাংলা আমন্ত্রণমূলক টেবিল টেনিস প্রতিযোগিতাও তারই একটি অঙ্গ। ওপেন টুর্নামেন্ট এজ গ্রুপ, এখানে 11, 13, 15 বছরের ছেলেমেয়েরা দুজনেই খেলবে, সবাই খেলবে। প্রায় 35টা ক্লাব থেকে আমাদের 260 জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করছে। আজকে আন্ডার 11 এর খেলা চলছে, প্রতিদিনই একটা ইভেন্টের খেলা হবে। 15 তারিখ আমাদের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 50%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। যুবকের মৃত্যুতে উত্তপ্ত পান্ডুয়ার পোটবা মুসলিম পাড়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ পিকেট। অনলাইন জালিয়াতি মামলায় গ্রেপ্তার এক নাইজেরিয়ান। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।